একদিন আছে, এর মাঝে সমস্ত হাজিগণ মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়ে যাবে। অলরেডি 80% হাজি চলে গেছে। আমাদেরকে জানতে হবে হজ কি এবং কেন। আমরা অনেক আলোচনা হজ নিয়ে শুনেছি, কিন্তু হজের মূল উদ্দেশ্য, মূল মকসদ কি, এটা আমাদেরকে জানতে হবে। কেন এখানে এমনও মানুষ আছে যারা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজে যেতে পারবে না। এটা আমার নবী জানে কি জানে না? জানে। তো আমার রসুল কি জানে না যে উম্মতের মাঝে এমন কিছু গরিব উম্মত থাকবে, তাদের মন মক্কা শরীফে চলে যাবে, তাদের মন মদিনায় যেতে চাইবে, কিন্তু টাকা না থাকার কারণে তারা যেতে পারবে না। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার ইসলামের ধনী গরিবের কোনো ব্যবধান নাই। যার টাকা আছে, শক্তি আছে, সে ওখানে গিয়ে হজ করলে যে সওয়াব পাবে, আমার গরিব উম্মত জুমার দিন জুমার নামাজে আসলে কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে হজের সওয়াব শুধু মক্কায় নয়, হজের সওয়াব বাংলাদেশেও আছে না নাই? আছে। কাদের জন্য? গরিবের জন্য। তা আল্লাহর রসুল গরিবকে মাহরুম করে নাই, গরিবকে ইসলাম থেকে সওয়াব থেকে বাদ দেয় নাই। সেই জন্য আমার নবীর সাহাবীদের মধ্যে গরিবও ছিল, আবার বিশ্ববিখ্যাত কোটিপতি ধনীও ছিল। সিদ্দিক আকবরের নাম যদি তখন বলেন, কোটিপতির ভেতরে 1, 2, 3 চলে আসে। আর সৈয়দুনা আবু হুরায়রার নাম যদি বলেন, গরিব যে এত গরিব, এক বেলা খাইলে মাঝে মাঝে 3-4 দিন খেতে পারে না। ড্রেস ছেঁড়া, জুতা কখন পরেছে মনে নাই। আপনার আমার থাকার ঠিকানা আছে, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঠিকানা নাই। সেই জন্য আমার নবী মসজিদে নববীর কোনায় যাদের ঠিকানা নাই, আহলে সুফফার নাম দিয়ে মসজিদে নববীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে ঠিকানা দিয়েছেন, অন্তত টিন হোক, ভেড়া হোক, ভাঙ্গা হোক, থাকার একটা জায়গা আছে না নাই? আছে। কিন্তু সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থাকার কোনো জায়গা নেই। তো আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা রাসূল, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, হে আমার আবু হুরায়রা। কেউ কি বকা দিয়েছে? সে না, বকা দেয় নাই। কষ্ট দিয়েছে? সে কষ্ট দেয় নাই। খারাপ ব্যবহার করেছে? সে করে নাই। কোথা পেয়েছে? সে না, তাও পায় নাই। তো কাঁদছেন কেন? সে নবী গো, আমিও নামাজ পড়ি, সিদ্দিক আকবরও নামাজ পড়ে, আমিও রোজা রাখি, সিদ্দিক আকবরও রোজা রাখে, আমিও জুমার মসজিদে আসি, সিদ্দিক আকবরও জুমার মসজিদে আসে, আমিও জিহাদে যাই, সিদ্দিক আকবরও জিহাদে যায়, আমিও জিকির করি, উনিও জিকির করে, আমিও কোরআন তেলাওয়াত করি, উনিও কোরআন তেলাওয়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে, ওনার টাকা আছে, আমার টাকা নাই। উনি দান করে, সদকা করে যে সওয়াব পায়, আবু হুরায়রা গরিব বলে সদকা করার সামর্থ্য নাই, দান করার সামর্থ্য নাই, ওই সওয়াব পায় না। তো নামাজের সওয়াব এক, রোজার সওয়াব এক, জিহাদের সওয়াব এক, জিকিরের সওয়াব এক, কোরআন তেলাওয়াতের সওয়াব এক। কিন্তু সিদ্দিক আকবরের সম্পদ নবীর কদমে কোরবান করতে পারে, আমার নাই, আমি কোরবান করতে পারি না। কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলা, এটার নাম সদকা। সিদ্দিক আকবর দান করে যে সওয়াব পাবে, তুমি হাসি মুখে কথা বললে মালিক তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। ইসলামের মধ্যে কোনো গরিব ধনী এটা কোনো পার্থক্য আছে? নাই। গরিবের জন্য আলাদা সিস্টেম আছে না? নাই, আছে। উনি হজে গিয়ে সওয়াব নিচ্ছে, তুমি জুমার নামাজ করে সওয়াব নাও। উনি হজে গিয়ে সওয়াব নিচ্ছে, তুমি মায়ের সেবা করে সওয়াব নাও। উনি হজে গিয়ে সওয়াব নিচ্ছে, তুমি বাবার কি করে, বাবার খেদমত করে সওয়াব নাও। তাহলে ইসলাম গরিবের জন্য সওয়াবের ব্যবস্থা আছে না? নাই, আছে। সেই জন্য ইসলামের মতো সাম্য, ইসলামের মতো ভদ্র, ইসলামের মতো শিষ্টাচার, ইসলামের মতো সুন্দর, ইসলামের মতো শ্রদ্ধা, ইসলামের মতো ভালোবাসা প্রদর্শন অন্য কোন ধর্মে খুঁজে পাওয়া যাবে না। তা আল্লাহ হজ কেন দিলেন, এটা আমাদেরকে জানতে হবে। হজের মূল রহস্য কি, এটা আমাদেরকে জানতে হবে। সকল সৃষ্টি যিনি করেছেন উনি আল্লাহ, কথা ঠিক না? আল্লাহ তো করেছেন।
আমাকেও বানিয়েছেন আল্লাহ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, যা দেখা যায়, যা দেখা যায় না, সবগুলো বানিয়েছেন কে? তা আল্লাহ বলছে মানুষের মাঝে আমি স্পেশাল এমন কিছু দিয়েছি যা কুল কায়নাতে আমি আর কাউরে দেই নাই। সেই জন্য মানুষের সম্মান সবচেয়ে বেশি। মানুষের সম্মানের উপরে আর কারো সম্মান নেই। এটা মাখলুকাতকে আশরাফুল মাখলুকাত বলছে কারে? মানুষরে। তো আল্লাহ বলছে গরু আমি বানিয়েছি, তাকে আমি ডিভাইস দিয়েছি। ছাগল, মহিষ, ভেড়া এগুলোও আমি বানিয়েছি, তাকেও আমি দুনিয়া করার মতো উপযুক্ত করে দিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, কিন্তু তোমাদেরকে আমি স্পেশাল কান দিয়েছি যেটা দিয়ে তোমরা শ্রবণ করো, তোমাদেরকে আমি চোখ দিয়েছি যেটা দিয়ে তোমরা দেখো, আর স্পেশাল হচ্ছে আল আফইদাতা, আমি তোমাদেরকে একটা অন্তর দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে কিছু স্পেশাল কি দিয়েছেন, ডিভাইস দিয়েছেন, যে ডিভাইস গুলো অন্য কারোর সাথে মিলে না। গরুরও কান আছে, কিন্তু গরুর কান আর আমার কান কি একরকম না? গরুরও চোখ আছে, কিন্তু ওর চোখ আর আমার চোখ কি একরকম না? গরুর একটা অন্তর আছে, জান আছে, ওর অন্তর আর আমার অন্তর কখনো একরকম নয়। আল্লাহ হচ্ছে কুল কায়নাতে, সৃষ্টি জগতে আমি মানুষের জন্য কান, চোখ, এই অন্তর এমন স্পেশাল বানিয়েছি, এই স্পেশাল জিনিস অন্য কারোর সাথে কখনো মিলাইতে পারবে না। এরপর আল্লাহ বলছেন তোমাকে যেহেতু অন্তর দিয়েছি, আমাদের মধ্যে ভিতরে অন্তর আছে না নাই? এটার নাম হচ্ছে আল আফইদা, এটার নাম নফস, এটার নাম কলব, যেটা বলেন অন্তর। সেজন্য ব্যথা পাইলে হাতে প্রথমে খবর হয় কোথায়? অন্তরে। আপনি কান্না করছেন দুঃখে, চোখ দিয়ে পানি পড়ছে, অনুভব হচ্ছে কোথায়? অন্তরে। অন্তরটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মানুষ বানায়া অন্তর দেওয়ার পরে আল্লাহ হচ্ছে যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, যে অন্তর দিয়েছি এটা যুইনা, যুইনা মানে সাজিয়ে দিয়েছি। যেমন আমি কাপড় পরেছি, এটা নাম হচ্ছে সাজানো। আমি গড়ি দিয়েছি, এটা নাম কি? সাজানো। তাহলে হচ্ছে লিন্নাস, মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। কে সাজিয়েছেন? আল্লাহ। কি সাজিয়েছেন? হুব্বুশ শাহাওয়া, মোহগ্রস্ত হয়েছে। মানে আমাদের ভেতরে একটা দুর্বলতা আছে কিসের প্রতি? আন-নিসা, মহিলার প্রতি, নারীর প্রতি, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি। আমরা এই দুনিয়াতে সম্পদ নিয়ে মারামারি করি কি করি না? করি। এক বিঘত জমিনের জন্য বাইয়ে বাইয়ে রক্তে লাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জমিনের প্রতি কি? ভালোবাসা। তারপর আমি বিল্ডিং এর প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। এই বিল্ডিং বানানোর জন্য আমরা বৈধ না অবৈধ ইনকাম এটা খেয়াল করছি না। কেন? বিল্ডিং এর প্রতি কি? ভালোবাসা। আমার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য আমার যত অবৈধ কাজ করা দরকার সব করছি, এটা হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা। আমার ওয়াইফ যেন ভালো থাকে, সেই জন্য আমার যা করা দরকার, এটা বৈধ না অবৈধ এটা আমি দেখছি না, এটা হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসা। এই ভালোবাসা আমাদের ভেতরে আছে না নেই? আছে। কেউ যেমন দোকানের প্রতি ভালোবাসা, কারো ব্যবসার প্রতি ভালোবাসা, কারো গাড়ির প্রতি ভালোবাসা, কারো বিল্ডিং এর প্রতি ভালোবাসা, কারো মোবাইলের প্রতি ভালোবাসা, এরকম অসংখ্য ভালোবাসা আমাদের ভেতরে গড় বাঁচছে কি মানে নাই? বাঁচছে। যেমন আপনি মাগরিবের পর পড়তে বসেন, আধা ঘন্টা পড়ার পরে বিরক্ত লাগবে, কখন আমি বই বন্ধ করব। কিন্তু আপনি ভাত খেয়ে বিছানায় গিয়েছেন, মোবাইল করছেন, ফেসবুক, 11টা থেকে কখন 4টা বেজে গেছে আমার আপনার কোনো খেয়াল নাই। সেটা মানে ফেসবুকের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটা বিরক্তি আনে না, এই ভালোবাসা ভালো লাগে। সেটা হচ্ছে যুইনা, আল্লাহ সাজিয়ে দিয়েছি। তোমার অন্তরে কখনো দুনিয়ার প্রতি ভালোবাসা আসবে, কখনো দোকানের প্রতি ভালোবাসা আসবে, কখনো টাকার প্রতি ভালোবাসা আসবে, কখনো নারীর প্রতি ভালোবাসা আসবে, কখনো আমি আল্লাহ যা হারাম করেছি, মদ, জুয়া, এগুলোর প্রতি কি আসবে? ভালোবাসা আসবে। তো এগুলোর প্রতি যদি ভালোবাসা আসে, আল্লাহ যে আমারে বানাইলো কি জন্য বানাইছে, এটার কোনো মাকসাদ পরিপূর্ণ হবে? কখনো পরিপূর্ণ হবে না। তো আল্লাহ বলছে দুনিয়ার মানুষ বেশিরভাগ এই দুনিয়ার ভালোবাসায় আখিরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। সেই জন্য দেখবেন সিনেমাতে মানুষ বেশি, মারামারিতে মানুষ বেশি, হানাহানিতে মানুষ বেশি, চিন্তাই, চুরি, ডাকাতি, হিংসা, এগুলোর মধ্যে মানুষ বেশি। আপনি যদি দুইটা জিনিস করেন, একটা মাহফিল করবেন আর একটা কনসার্ট করবেন, একই সময়ে যদি শুরু করেন, দেখবেন কনসার্টে মানুষ আসে কিন্তু মাহফিলে মানুষ নাই। কেন?
কারণ ওই দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা বেশি। আল্লাহ যুইয়িনা লিন-নাস, এটা মানুষের ভেতরে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তা আল্লাহ বলে এটার জন্য আমি দুনিয়া বানাই নাই। আমার বান্দা সিনেমায় যাবে, এটার জন্য আমি দুনিয়ায় বানাই নাই। আমার বান্দা মারামারি করবে, এটার জন্য আমি দুনিয়া বানাই নাই। আমার বান্দা অবৈধ কাজ করবে, এটার জন্য আমি দুনিয়া বানাই নাই। আমার বান্দা দেশের দশের মানুষের সম্পদ নষ্ট করবে, এটার জন্য আমি দুনিয়া বানাই নাই। তো মালিক সবাই যখন সেদিকে চলে গেছে, আপনার ইবাদত কারা করবে? তখন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যাদের কলবে ঈমানের নূর ঢুকে গেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সিনেমা, নাটক, জেনা সব কিছু বাদ দিয়ে তাদের কলবে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। তাহলে আল্লাহর ভালোবাসা কঠিন হয়েছে কাদের? যাদের ভেতরে কি আছে? ঈমান আছে। ওয়াল্লাযীনা আমানু, যারা কি করছে? ঈমান আনছে। তারা সিনেমা ভালোবাসে না, তার নাটক ভালোবাসে না, তার দুনিয়া ভালোবাসে না। তারা ভালোবাসে কারে? আল্লাহরে। সে আল্লাহর ভালোবাসায় দল মত সবকিছু বাদ দিতে প্রস্তুত আছে। দুনিয়ার দল সে বাদ দিয়ে দিবে, দুনিয়ার ঘর বাড়ি সে বাদ দিয়ে দিবে, দুনিয়ার লেনদেন সে বাদ দিয়ে দিবে। সে বলবে আল্লাহ যেখানে নারাজ সেখানে আমি যাব না, প্রয়োজনে আমি অল্প খাবো, কিন্তু আল্লাহ যেখানে রাজি আমি সেখানে যাব। তো এটা হচ্ছে আশাদ্দু হুব্বান লিল্লাহ। কার ভালোবাসা বাড়বে? আল্লাহর ভালোবাসা। কাদের মনে? যাদের বুকে কি আছে? ঈমান আছে। তাহলে আল্লাহ বলছেন সর্বপ্রথম বান্দা আমি মানুষ বানাইছি, মানুষকে স্পেশাল এমন কিছু দিয়েছি যেই জিনিস আর অন্য কাউরে দেই নাই। সেজন্য আমার চোখ নষ্ট হয়ে গেলে বিজ্ঞান আর একটা চোখ আবিষ্কার করতে পারে না। আমার কান চলে গেলে বিজ্ঞান আর একটা কান বানাইতে পারে না। যদিও বা আইসিইউ আছে, কিন্তু আপনার কলব যদি কাজ না করে আইসিইউ কি আপনাকে দুনিয়াতে রাখতে পারবে? পারবে না। নিঃশ্বাস যতক্ষণ আছে, যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন বা আইসিইউ আপনাকে সাহায্য করবে। কিন্তু অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, 1000 বার আইসিইউতে নিলে আপনার জান কি কখনো ফেরত আসবে? না। সেটা চাল্লা আল আফইদা, তোমাকে এমন অন্তর দিয়েছি, বিজ্ঞানী, মেডিকেল সায়েন্স এটা কখনো দ্বিতীয়বার আবিষ্কার করতে পারবে না। সেই জন্য আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ফুসফুসে নিচ্ছেন, কিন্তু আপনার জান কোন জায়গায়, আপনার জানটা কোন জায়গায় স্ট্রোক আছে, এটা কেউ জানে না। আপনি যদি এক্সরে করেন, আপনার কলিজা এক্সরেতে আসতে পারে, ফুসফুসে আসতে পারে, ভিতরের হাড় দিয়ে আসতে পারে, কিন্তু আপনার জান, নিঃশ্বাস কোন জায়গায় আবদ্ধ আছে, এটা কখনো এক্সরে মেশিনে ধরা পড়বে? পড়বে না। তাহলে আল আফিদা, এমন স্পেশাল নিয়ামত দিয়েছি, পুরো দুনিয়াকে এক পাল্লায় রাখলে, তোমার নফসকে আরেক পাল্লায় রাখলে, তোমার নফসের দাম বেশি হবে, দুনিয়ার দাম কি হয়ে যাবে? কমে যাবে। বিল্ডিং ভেঙে গেছে, আরেকটা বিল্ডিং বানাইতে পারবেন। গাড়ি নষ্ট হয়ে গেছে, আরেকটা পার্টস লাগিয়ে দিতে পারবেন। কিন্তু নফস, কলবে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আরেকটা ডিভাইস বসাই দিতে পারবেন। এরকম হইলে সমস্ত মানুষকে কবর দেওয়া লাগতো না, সবার আগে একটা ডিভাইস বসাই দিত, সবাই নিঃশ্বাস নিত আর দুনিয়াতে চলতো। মানুষকে আল্লাহ এই নিয়ামত দিয়েছে। নিয়ামত দেওয়ার পর বলছে তোমার কলবের মধ্যে আমি দুনিয়ার ভালোবাসা দিছি, নারীর ভালোবাসা দিছি, সন্তানের ভালোবাসা দিয়েছি। সেই জন্য এখানে অনেক বাচ্চা মসজিদে আসে কি আসে না? আসে। অন্যের বাচ্চা যখন মানে দুষ্টামি করে, তখন দেখবেন আমরা বিরক্ত হই। কেন বিরক্ত হই? বাচ্চাটা আমার না। সেজন্য ও যখন দুষ্টামি করে, আমরা সিটিং ভাষায় বেশি শতাংশ এরকম মাঝে মাঝে বলি কি বলি না? বলি। ঠিক আমার সন্তান যদি দুষ্টামি করে, তখন আমি বলি না, এরকম বাচ্চারা তো করবেই। তাহলে আমার সন্তান দুষ্টামি করলে আমি বলি বাচ্চারা তো করবে, কারণ সন্তানের মধ্যে আমার কি আছে? ভালোবাসা। কারণ বেশি শয়তান এটা বলবো না, বেশি দুষ্ট এটা বলবো না, কারণ ছেলেটা কার? আমার। ও দুষ্টামি করলে বলি বাচ্চারা তো বেশি দুষ্টামি করবে, এটা বাচ্চাদের সিস্টেম। কিন্তু অন্যের বাচ্চা দুষ্টামি করলে বলি এরকম শয়তান কেমনে হয়, এরকম দুষ্ট কেমনে হয়, তার সন্তানটা অন্যের, এটার প্রতি তেমন আমার কোনো ফিলিংস নাই। কিন্তু বাচ্চাটা যখন আমার, এটা দুষ্টামি করলেও আমার কাছে ভালো লাগে, এটার নাম হচ্ছে বাচ্চার প্রতি ভালোবাসা। সেই জন্য দেখবেন মসজিদের মধ্যে বাচ্চা যখন আসে, তখন নিজের বাচ্চারে কেউ মারে না, অন্যের বাচ্চারে মারে। কেন? বাচ্চা আমার যেটা, সেটার প্রতি আমার ভালোবাসা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমার বাচ্চা আসলে আমি ডাক দিব না অন্যর বাচ্চাকেও। কেন? এখানে আমার বাচ্চাও আসেও দুষ্টামি করলে আপনি তখন বলবেন হুজুর অন্যের বাচ্চারা ডাক দেন,
আপনার বাচ্চাও তো দুষ্টামি করে, তখন আমি দেখবেন সবার জন্য সুন্দর করে কথা বলবো। কেন? বাচ্চার প্রতি আমার ভালোবাসা আছে না নাই? আছে। আমি যখন বাপ হই নাই তখন আমি বাপ কেমনে বাচ্চারা ভালোবাসে এটা জানতাম না। এখন যখন বাপ হইছি তখন আমার মনে হয় আমার বাবার ভালোবাসা কিরকম এটা আমার এখন বুঝে আসে, এটা ফিলিংস আছে। কিন্তু আপনি যখন ক্লাস 9-10-এ পড়বেন তখন মনে হবে বাপ মনে হয় সন্তানদের ভালোবাসে না, কারণ বাপ তো শাসন করে, বাপ তো মারে। তখন মাঝে মাঝে মনে হয় বাপটা তো ভালো না। কিন্তু এখন যখন বাপ হইছি তখন বুঝি বাপ যদি শাসন না করতেন আমি আসান এখানে নয়, আমি আসান হয়তোবা অন্য খারাপ জায়গায় থাকতাম। সেজন্য বাবা মায়ের শাসন করা এটাও নিয়ামত, এটাকে কখনো খারাপ চোখে দেখা যাবে না। তাহলে মানুষের অন্তরে খারাপের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। সেই জন্য আপনারা না বললে আপনি এটা বেশি দেখতে চাইবেন, আপনারা হ্যাঁ বললে আপনি এটা দেখতে চাইবেন না। কেন? হাঁর প্রতি মানুষের আকর্ষণ কম, নার প্রতি মানুষের আকর্ষণ বেশি। যেমন গরুর দুধ হালাল না হারাম? হালাল। এটা স্বাস্থ্যের উপকার আছে না নাই? আছে। দুধের মধ্যে বেশি উপকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে কি করতেন? ভালোবাসতেন। সেই জন্য যখন মেরাজে যাচ্ছে সিদরাতুল মুনতাহা, সাইয়্যিদুনা জিবরিল আমিন বলছেন, নবী গো আপনি তো আজ মেহমান, আমি আপনাকে মেহমানদারি করব। ডানের মধ্যে বাটির মধ্যে দুধ নিছে, বামের বাটির মধ্যে শরাব নিছে, কামলিওয়ালারা দিছে। নবী গো আপনি যেটা পছন্দ করেন সেটাই নেন। আমার নবী ডানের দুধের বাটি নিয়ে দুধ পান করলেন। জিবরিল হাসি দিয়ে বললেন, কামলিওয়ালা নবী গো আপনার ফিতরত কখনো হারামের দিকে যায় না। আজকে যদি হাত মোবারক বাম দিকে চলে আসতো, মাদক মানুষের জন্য অস্বাস্থ্যকর, এটা হালাল হয়ে যেত। কিন্তু আপনি নবী উম্মতের জন্য খারাপ জিনিস হালাল করেন নাই, উপকারী জিনিস হালাল করে দিয়ে দিয়েছেন। তাহলে দুধ ভালো না খারাপ? ভালো। কিন্তু যারা গরু পালন করে দুধ বিক্রি করে, তারা দেখবেন মানুষের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে। আসে না? আছে। আধা কেজি 1 কেজি এরকম লিটার করে করে ঘরে ঘরে যায়। তাদের তেমন কোনো মূল্যায়ন নাই। আর আপনি যখন মাদক নিবেন, মাদক মানুষ ঘরে ঘরে রাখে না, 5 স্টার হোটেলে রাখে, দামি জায়গায় রাখে, এয়ারপোর্টে যাবেন সেখানে দামি জায়গায় রাখে। তাহলে যেটা হারাম এটাকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, যেটা হালাল এটার কোনো মর্যাদা নেই। কেন? ওই যে মানুষ হালালের প্রতি আকর্ষণ কম থাকে, হারামের প্রতি আকর্ষণ বেশি থাকে। তা আমার আল্লাহ বলছে, হ্যাঁ কনসার্টে তুমি মানুষ বেশি পাবা, গানে তুমি মানুষ বেশি পাবা, মাদক জুয়ার আসরে মানুষ বেশি পাবা, খারাপের মধ্যে মানুষ বেশি পাবা। কিন্তু আমার স্পেশাল কিছু বান্দা আছে যাদের কলবে আমি ঈমানের নূর দিয়ে দিয়েছি। তারা কনসার্ট নয়, গান নয়, জুয়া নয়, মাদক নয়, তাদের সম্পূর্ণ কলবে মাওলার ভালোবাসা এত বেড়ে গেছে, তার দুনিয়া বাদ দিয়ে মাওলার প্রেমিক হয়ে গেছে। তাহলে আল্লাহ যে দাওয়াতটা আমাদেরকে দিচ্ছে, আল্লাহ বলতে চাচ্ছেন যে আমার এই দুনিয়া আমি বানিয়েছি শুধুমাত্র ভালোবাসার খাতিরে। কিসের খাতিরে? ভালোবাসা। এটা হচ্ছে মূল জিনিস। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। শুধু মুখে ভালোবাসি বললে তো হবে না। আমি বললাম আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা বললাম কিসে? কিন্তু আমার কাজগুলো হচ্ছে আল্লাহ যা অপছন্দ করে। এটার নাম কি? ভালোবাসা না মুনাফিকি? মুনাফিকি। আমি বললাম আল্লাহরে ভালোবাসে, কিন্তু আমি যাচ্ছি আল্লাহ যেখানে যাওয়া পছন্দ করে না সেখানে, তাহলে এটা কখনো আল্লাহর ভালোবাসা হতে পারে না। তা আল্লাহ বলছে যাদের কলবে আমার ভালোবাসা সবচেয়ে বেশি বেড়ে গেছে, তাদের রাত কিরকম কাটে জানো? আমরা বলি মালিক রাত কিরকম কাটে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যারা আমাকে বেশি ভালোবাসে তাদের রাত ফেসবুকে না, তাদের রাত ইউটিউবে না, তাদের রাত কারোর সাথে কথা বলে না, তাদের পুরো রাত কাটে সুজ্জাদা, কখনো যাই নামাজে সিজদায় রয়ে গেছে, ওয়া কিয়ামা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। তাহলে ওদের রাত কাটে কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহর প্রেমে আমরা বিভিন্নভাবে রাত কাটি। আমরা রাত্রে অনেক সময় কান্না করি, কান্না করে না এরকম কোন মানুষ এই জমিনে আর হয়তোবা জন্ম নেও নাই, নিবেও না। ফেরাউনের মতো মানুষও কান্না করেছে, নমরুদের মতো গাদ্দারও কি করেছে? কান্না করেছে। কান্না করে নাই এরকম কোন মানুষ নাই। তবে কান্না করার ধরন কি আছে? আলাদা আছে। যেমন প্রেমিক কান্না করছে রাত্রে মোবাইলে, কার জন্য? প্রেমিকার জন্য।
বন্ধু কান্না করছে রাত্রে, কার জন্য? বন্ধুর জন্য। ব্যবসায়ী রাত্রে কান্না করছে, তার দোকানে লস হয়েছে বিদায়, দোকানের জন্য। আমি আপনি কান্না করছি, আমার পরিবারের কেউ অসুস্থ হয়েছে বিদায়, সেই জন্য। দুনিয়াতে কান্নার অনেক সিস্টেম আছে না নাই? আছে। আমরা যখন ক্লাস 6-7 ছিলাম তখন বন্ধুর জন্য কান্না করছি, কিন্তু এখন এসে বন্ধুটা কোথায় এখন এর খবর রাখি না। তার মানে ওই কান্নার কোনো মর্যাদা নাই। আমরা ক্লাস 6-এ কান্না করেছি, 7-এ কান্না করেছি, ক্লাস 10-এ কান্না করেছি, রেজাল্ট একটু মন মতো হয় নাই বিদায়, কিন্তু এখন এসে দেখছি ওই রেজাল্টের কোনো পাত্তা নাই। রেজাল্টের জন্য কান্না করলাম, কিন্তু এখন এসে দেখি ওই রেজাল্ট আমার কোনো কাছে আসে নাই। তাহলে কান্নাটা আমার বৃথা। ক্লাস 6-এ বন্ধুর জন্য কান্না করছি, বন্ধু কোথায় চলে গেছে, আমি কোথায় চলে গেছি, বন্ধুর নামও মনে নাই, তাহলে ওই কান্নাটা বৃথা। দোকান লসের জন্য কান্না করলাম, দোকান বন্ধ হয়ে গেছে, আমি বিদেশ চলে গেছি, তাহলে ওই কান্নাটা বৃথা। আমার এই সময়ে কষ্ট হচ্ছে, আমার ওই কষ্ট কেটে গেছে, এখন আমার বিল্ডিং উঠে গেছে, ওই কান্নাটা বৃথা। দুনিয়াতেও মানুষ রাত্রে কান্না করছে, কেউ নারীর জন্য, কেউ বন্ধুর জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ চাকরির জন্য, কেউ পরিবারের জন্য। আবার গভীর রাতে কেউ কান্না করছে মালিকের ভালোবাসার জন্য। এরকম ফারাক আছে না নাই? আছে। দুনিয়ার যে কান্না, এটা হয়তো আজকে কান্না করছি, 2 বছর পর মনে হবে এই কান্নাটা কোনো কাজের ছিল না, লস হয়ে গেছে। কিন্তু মালিকের প্রেমে যে কান্নাটা করছেন, এই কান্নার লাভ আছে না নাই? আছে। দুনিয়ার কান্না দুনিয়ার আগুন নিভাইতে পারে না। দুনিয়ার সুখের পানি, ঘরের মধ্যে যে আগুন ধরে গেছে, পুড়ে গেছে, ওই আগুন নিভাইতে পারে না। কিন্তু কামলিওয়ালা রাসূল বলছে, ওই গভীর রাত্রে মাওলার প্রেমে যখন তুমি চোখের পানি ছেড়ে দিয়েছো, তোমার মা হয়তো ঘুমিয়ে গেছে, তোমার বাবা হয়তো ঘুমিয়ে গেছে, পুরো মহল্লা হয়তো স্তব্ধ হয়ে গেছে, কিন্তু তোমার চোখের পানি বের হয়েছে কেন? তুমি হঠাৎ বললাম মালিক চোখ দিলা কেন? আর আমি কি দেখলাম? হঠাৎ চোখে পানি চলে এসেছে। কান দিলা কেন? আমি কি শুনলাম? হাত দিলা কেন? আমার হাত কি ধরেছে? পা দিলা কই যাওয়ার জন্য? আমি কই গেলাম? হঠাৎ মালিককে জিজ্ঞেস করলেন, মালিক তুমি তো আমার চোখের জ্যোতি বন্ধ করে দাও নাই, আমার কানের স্মরণ শক্তি বধির করে দাও নাই, আমার জিহ্বার কথা কন্টিনিউ চলছে, আমার হাত প্যারালাইজ হয়ে যায় নাই, আমার পা চলছে। মালিক এত রহমান কেমনে হয়? হঠাৎ রহমানের প্রেমে 2 চোখের পানি 2টা জমিনে পড়েছে। আমার কামলিওয়ালা রাসূল বলে, আজকের চোখের পানি দোকানের জন্য নয়, নারীর জন্য নয়, বন্ধুর জন্য নয়, ব্যবসার জন্য নয়, চাকরির জন্য নয়, রহমানের প্রেমে। ওই 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনে যদি ফেলা হয়, তোমার চোখের পানির পাওয়ার এত বেশি হয়ে গেছে, ওই 2 ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। মালিকের প্রেমের সুখের পানির দাম আছে না নাই? আছে, আছে। সেই জন্য আল্লাহ বলছে, আমার প্রেমিক গুলো রাত্রে কখনো সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে, কখনো সিজদায় বসে যেই কথা সে তার বউরে বলতে পারে নাই, যেই কথা সে তার মারে বলতে পারে নাই, যে কথা সে বন্ধুরে বলতে পারে নাই, সে সিজদায় বসে বসে বলছে, মালিক জানো আমি এই দুঃখটা আমার বউকে বলতে পারি নাই, তোমাকে বলছি। মালিক এই কথাটা আমার মারে বলতে পারি নাই, তোমাকে বলছি। মালিক এই কথাটা আমি আমার বন্ধুকে শেয়ার করতে পারি নাই, তোমাকে বলছি। এরকম অনেক সময় ফিস করে আমরা মালিকরে অনেক কথা বলি কি বলি না? বলি। কেন বলি? কারণ যে কথা কাউরে বলা যায় না, সে কথা কারে বলা যায়? আল্লাহরে বলা যায়। সেই জন্য আল্লাহ বলছে মানুষ গভীর রাত্রে বলে। কেন? তখন বউ তার সামনে থাকে না, মা তার সামনে থাকে না, বাচ্চা তার সামনে থাকে না, পৃথিবীর এই গন্ডগোল আওয়াজ শব্দ তার সামনে থাকে না। সে যখন মালিককে কাছে পেতে চায়, তখন আমি মালিক বেশি দূরে থাকি না, আমিও প্রথম আসমান থেকে আওয়াজ করি, বান্দা আজকে তুই বলতে থাক, আমি মালিক শুনতে থাকবো। আল্লাহ আমিও কাছে চলে আসি। কেমন কাছে? তুই শাহী রবের আরো কাছে আসি, আমি শুনতে থাকি তুই কি বলতে চাস। আজকে সাল তুই চাইতে থাক, আমি মালিক আজ বিনা শর্তে করে দিতে থাকবো। তোর মাপ চাইতে দেরি, ক্ষমা করতে কি করব না, দেরি করব না। তোর কি লাগবে শুধু লিস্টটা বল, তোর লিস্টের চেয়ে আমি মালিক অগণিত বেশি দূরে দিতে থাকবো। আল্লাহর প্রেমের বার্তা দিচ্ছেন, আমার বান্দা যেগুলো আমাকে ভালোবাসে তার গভীর রাত্রে সিজদায় থাকে, তাহাজ্জুদের কিয়ামে থাকে, তাদের কথা চলে তার সাথে, আল্লাহর সাথে। এখানে ডাইরেক্ট ইন্টারনেট লাগে না, এখানে কানেকশন লাগে না, এখানে অনলাইন লাগে না। আল্লাহ বলে তোর সাথে আমার ডাইরেক্ট হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। এরপর আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
যারা আমাকে ভালোবাসে তারা দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে, তারা বসা অবস্থায় আমার জিকির করে। শুধু তাই নয়, ও আলা জুনুবিহিম, তারা যখন শুইতে গেছে বিছানায়ও মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। তাহলে জিকিরের ভালোবাসার একটা নিদর্শন আছে না নাই? আছে। এরপর আল্লাহ কোরআনে বলছে, তোমার অন্তরে যদি আমার ভালোবাসা থাকে, বান্দা আমি একটা জিনিস চাইবো। কারণ যে যারে ভালোবাসে তার উপর অধিকার আছে না নাই? আছে। আমার বউ কোন রঙের শাড়ি পরবে এটা আমার চুজ করার অধিকার আছে। অধিকার আছে না? কেন? তিনি আমার ওয়াইফ। কিন্তু অন্য কোন নারী কি পরবে এটা আমার কোনো অধিকার নাই। আমার মা আমার কাছে দাবি করতে পারবে, হে আমার সন্তান, আমার ওই শাড়িটা পছন্দ হয়েছে, তুমি আমারে কিনে দিবা। কিন্তু আপনারে কি আমার মা বলবে তুমি কিনে দিবা? না। কেন? সন্তানের উপর অধিকার আছে না নাই? আছে। আমার বাবা আমার ভুল হওয়ার কারণে আমাকে জুতা দিয়ে মারলেও আমার বাবার কোনো দোষ নাই। কেন দোষ নাই? বাবা সন্তানকে আজীবন শাসন করতে পারে। কথা ঠিক না? এটা তো নিয়ম। তাহলে বাবা সন্তানের উপর অধিকার খাড়াইতে পারে, মা তার ছেলের উপর অধিকার খাড়াইতে পারে, বন্ধু বন্ধুর উপর অধিকার খাড়াইতে পারে, স্বামী স্ত্রীর উপর অধিকার খাড়াইতে পারে, বস তার কর্মচারীর উপর অধিকার খাটাইতে পারে। এরকম অসংখ্য অধিকার খাটানোর সিস্টেম আছে না নাই? আছে। তো আল্লাহ বলছে, আমি হিন্দুর উপর অধিকার খাটাচ্ছি না, হ্যাঁ সে আমার বান্দা। আমি বৌদ্ধ চাকমাকে কিছু বলছি না, সে আমার বান্দা। কিন্তু আমার যেই আইন ল সেখান থেকে যেহেতু সরে গেছে, সে দিনে কি খাবে সেটা আমার দেখার দরকার নাই, সে রাতে কই যাবে সেটা আমার বলার দরকার নাই। কিন্তু তোমার অন্তরে যদি আসাদু হুব্বাল্লিল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা এক নম্বরে থাকে, তাহলে আমি তোমার কাছে কিছু চাইবো, দিবানে। আমরা বললাম মালিক বলেন না। আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলছে, ওয়াসকুর ইসমা রাব্বিকা, এক নম্বর তুমি তোমার রবের নামে জিকির করো। তুমি আল্লাহু আল্লাহু জিকির করো। তুমি কখনো সুবহানাল্লাহ জিকির করো, কখনো আলহামদুলিল্লাহ জিকির করো, কখনো মাশাআল্লাহর জিকির করো, কখনো আল্লাহু আকবারের জিকির করো। এরপর সুবতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত সম্পর্ক ছিন্ন করে একমাত্র তুমি একমাত্র আল্লাহর সাথে সম্পর্কে জড়িয়ে যাও। এটা কার ঘোষণা? আল্লাহ। আল্লাহ ওয়াসকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে তুমি কি করো? জিকির করো। আমরা দুনিয়াতে যাকে ভালো লাগে তার নামে জিকির করি না। যেমন আপনার বাবা আপনার কাছে ভালো লাগে, আপনি যেখানে যাবেন সেখানে বাবার সুনাম গাইবেন। আপনি মায়ের ভক্ত, ছেলেরা বেশিরভাগ মায়ের ভক্ত হয়, মেয়েরা বেশিরভাগ বাবার ভক্ত হয়। আল্লাহ এভাবে ডিফারেন্স করে দিয়েছেন। সেখানে দেখবেন বাবা মেয়ের প্রতি দুর্বল থাকে, মা ছেলের প্রতি কি থাকে? দুর্বল থাকে। এরকম একটা সিস্টেম করে দিয়েছে রব্বুল আলামিন। যদি বাবা মেয়ের ভক্ত না হয় তাহলে মেয়ের অধিকার পাবে না। সেজন্য আল্লাহ ভালোবাসাটাকে এবার ডাইভার্ট করে দিয়েছে। সেই জন্য আমার একমাত্র বোন, উনি বাবার পাগল বেশি, আমরা ছেলেরা আবার একটু মায়ের পাগল বেশি। যেরকম আল্লাহ একটু সিস্টেম করে দিয়েছে, ছেলেরা মা ভক্ত হয়, মেয়েরা কার ভক্ত হয়? বাবা ভক্ত হয়। সেই জন্য দেখবেন বাবারা বেশি মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, সবাইকে সমান ভালোবাসে, কিন্তু মেয়ের আদরটা একটু বেশি হয়। তো যে যাকে বেশি ভালোবাসে সে তার বেশি কি করে? প্রশংসা করে। স্বাভাবিক বিষয়। আপনি আপনার বন্ধুরে ভালোবাসেন, আপনি বন্ধুর প্রশংসা করবেন। তা আল্লাহ বলছে, আমি যেহেতু তোরে ভালোবাসি, তুই যেহেতু আমারে ভালোবাসিস, দুনিয়ার সুনাম এগুলো বাদ দিয়ে ওয়াসকুর ইসমা রাব্বিকা, তোমার জবান ঠোঁট একমাত্র, তোমার কলব একমাত্র আমি মাওলার জিকিরে ব্যস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমরা মাঝে মাঝে মানুষের ভক্ত হই, আমি অমুকের ভক্ত, অমুক যেটা বলে সেটাই মানবো, অমুক যদি বলে এটা করা যাবে না এটা করবো না, অমুক যদি বলে এটা করা যাবে করব। আল্লাহ বলে এরকম না, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার সম্পর্ক হবে একমাত্র কার সাথে? এটা হচ্ছে ভালোবাসা। তাহলে আল্লাহ দুইভাবে ভালোবাসা প্রমাণ করেছেন। একটা ভালোবাসা দুনিয়ার দিকে চলে গেছে, আর একটা ভালোবাসা কার দিকে চলে গেছে? আল্লাহর দিকে চলে গেছে। আল্লাহর দিকে যে ভালোবাসা চলে গেছে, এই ভালোবাসার একটা বাস্তব প্রমাণ লাগবে। যেমন নামাজ পড়লাম, এটা আমল। জিকির করলাম, এটা কি? আমল। রাত্রে যে আমি যাই নামাজে দাঁড়িয়ে থাকলাম, এটা কি? আমল। আরেকটা আছে কলব, নামাজ পড়ে এটা দেখা যায়, কিয়াম করা এটা দেখা যায়। মাওলার জিকির যে করলাম আল্লাহু আকবার, এটা কি করা যায়? দেখা যায়। আরেকটা ভালোবাসা আছে যেটা ভেতরে কখনো দেখা যায় না, এটা যিনি জানেন উনি কে? তা আল্লাহ বলছেন তোমার ভেতরে যে আমার ভালোবাসা আছে,
তুমি বুঝবা কেমনে? আল্লাহর ভালোবাসা যে আমার ভিতরে আছে আমার বুঝতে হবে। আল্লাহ বলছেন জালিকা, বাস্তবতা হলো ওয়ামান ইউআযযিম শাইরাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, শায়ের মানে নিদর্শন, নিদর্শনকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে বুঝতে হবে তার কলমের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাসিম করে, অবশ্যই সে আল্লাহরে বেশি ভালোবাসে। এখন আল্লাহর নিদর্শনগুলো কি কি? সম্মান যে করব আল্লাহর নিদর্শন শাইরুল্লাহ, যেমন কোরআনে আসেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়াতা পাহাড়ের নাম। কিসের পাশে? খানায়ে কাবার পাশে। কাবা থেকে ধরুন 2 মিনিট লাগবে, সাফা মারওয়া যাইতে কয় মিনিট লাগে? 2 মিনিটই তো বেশি লাগে না। তাওয়াফ শেষ, সেখান থেকে রাউন্ড দিলে 1 মিনিটে সাফা, সাফা থেকে মারওয়া পর্যন্ত কি করতে হয়? সাই করতে হয়। এগুলো একটা পাহাড়ের নাম। বাংলাদেশে পাহাড় আছে না? নাই, আছে। আমরা যাতে যান, রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বান্দরবন যান, পাহাড়গুলো মাটির, সবুজ শ্যামল দিয়ে কি হয়ে আছে? আবৃত হয়ে আছে। দেখতে সুন্দর না অসুন্দর? সুন্দর, বেশি সুন্দর। সেই জন্য শুধু বাংলা চট্টগ্রামের মানুষ না, বাংলাদেশের মানুষ না, বিদেশ থেকে অনেক মানুষ আমাদের পার্বত্য অঞ্চলে আসে কি আসে না? আসে। এত সুন্দর বলে এই পার্বত্য অঞ্চলের প্রতি অনেকের চোখ পড়ে গেছে। কথা ঠিক না? এখন আমাদের পার্বত্য অঞ্চল দখল করার জন্য কখনো মায়ানমার আওয়াজ করে, কখনো আমেরিকা আওয়াজ করে, কখনো অমুকে আওয়াজ করে, এরকম অনেক শব্দ উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন? পৃথিবীর মাঝে আল্লাহ যদি সুন্দর রানী হিসেবে কোনো কিছুকে বানিয়ে থাকে, তাহলে ওটার নাম হচ্ছে পার্বত্য অঞ্চল। আল্লাহ বাংলাদেশে দিয়েছেন, মাশাআল্লাহ, এত সুন্দর। এখানে কত নিয়ামত আছে তা আমরা জানি না। বাহিরের ওরা জানছে বিদায় তো ওরা দখল করতে চাচ্ছে। তাহলে সুন্দর না অসুন্দর? সুন্দর। রাঙ্গামাটি, বান্দরবান, এরকম আপনি সাফা মারওয়া পাহাড়গুলো পাথরের, এখানে কোনো সবুজ শ্যামল দৃশ্য নাই, এখানে বাগান নাই, গাছ নাই, লতা নাই, কিছুই নাই। কিন্তু আপনি যদি আপনাকে আমি বলি যে আপনাকে আমি রাঙ্গামাটি বান্দরবনে 5 স্টার হোটেলে রাখবো, সেখানে আপনাকে আমি ভিআইপি গাড়ি দিয়ে এই যে পাহাড়গুলো দেখাবো, কিন্তু আবার অফার দিলাম আপনাকে আমি সাফা মারওয়ায় নিয়ে যাব, কিন্তু 5 স্টার হোটেল না, কোনো মতে থাকার জায়গা থাকবে, কোনো মতে স্বাভাবিক খাবার থাকবে, আপনি কি সাফা মারওয়ায় যাবেন না রাঙ্গামাটি যাবেন? সাফা মারওয়ায় যাবেন। অথচ আমি আপনাকে রাঙ্গামাটিতে 5 স্টার হোটেল, খাবার 1 নাম্বার, ঘোরাফেরার জন্য ভিআইপি গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আপনি বলছেন না হুজুর রাঙ্গামাটি যাবো না। কিন্তু আমি ওখানে বলছি ওখানে কষ্ট হবে। সাফা মারওয়ায় যদি যান, সেখানে গরমের ভেতরে একটা ছাদ থাকবে, এসি থাকবে না, ওখানে ঘুমাইতে হবে, খাবার কোনো মতো চলবে। এখন কি সাফা মারওয়া দেখবেন, রাঙ্গামাটি দেখবেন? এখানে একজন মানুষ রাঙ্গামাটি বলবে না, সবাই বলবে কি? সাফা মারওয়া। তা আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই যে মক্কায় খানায়ে কাবার পাশে 2টা পাহাড় দেখছো, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। এগুলো রাঙ্গামাটির পাহাড়ের মতো নয়, এগুলো বান্দরবন পাহাড়ের মতো নয়, এগুলো ব্রাজিলের আমাজন জঙ্গলের পাহাড়ের মতো নয়, এগুলো নেপালের হিমালয়ের পাহাড়ের মতো নয়। ওগুলোতে গেলে সওয়াব নাই, কিন্তু সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। এখানে হাঁটলে, দেখলে, বসলে, দোয়া করলে, জিকির করলে সমস্ত কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে সাফা মারওয়া নিদর্শন কার? আল্লাহ, আল্লাহ নিদর্শন। তো আল্লাহ তুমি সাফা মারওয়াতে সবুজ শ্যামল কোনো গাছগাছালি দাও নাই, পাহাড় একটা পাথর টিলা টিলা হয়ে আছে। যারা দেখছেন ওনা তো দেখে আসছেন, গ্লাস দিয়ে কিছু অংশ আছে, আর হাজিদের জন্য অনেকাংশ কেটে ফেলা হয়েছে। এখন অনেক আধুনিক করা হয়েছে, এসি দেওয়া হয়েছে, তখন এসি ছিল না, কিছু ছিল না। তো এখন জাস্ট চিহ্নগুলো রাখা হয়েছে যেন মানুষ গিয়ে দেখে সাফা দেখতে কিরকম ছিল, মারওয়া দেখতে কিরকম ছিল। তো সাফা মারওয়া যিনি বানাইছে উনি তো রাঙ্গামাটি বান্দরবনের পাহাড় বানাইছে উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাঙ্গামাটির পাহাড় বানাইছে, এখানে সবুজ শ্যামল দৃশ্য দিছে। সাফা মারওয়ার পাহাড়ে কোনো সবুজ শ্যামল দৃশ্য দেয় নাই। এটা দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু এটা আল্লাহর নিদর্শন নয়। কিন্তু সাফা মারওয়া কার নিদর্শন হয়ে গেছে? আল্লাহর নিদর্শন। এমন আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ
ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ কোরআনে বলছে যে হজ করবে অথবা উমরা করবে, তার উপরে হজের এবং উমরার অংশ হয়ে গেছে সাফা মারওয়া কি করা, সাই করা। মানে এখানে কখনো কিছু অংশ দৌড়তে হয়, কিছু অংশ কি করতে হয়, হাঁটতে হয়। এটা যদি না করেন হজ কি পরিপূর্ণ হবে? হবে না। উমরা কি পরিপূর্ণ হবে? হবে না। তা আপনি রাঙ্গামাটিতে দৌড়লে কোনো সওয়াব নাই, আপনি বান্দরবনে হাঁটলে কোনো সওয়াব নাই। আল্লাহ নিদর্শন দেখা হবে কিন্তু সওয়াব নাই। কিন্তু সাফা মারওয়া দেখলে সওয়াব, হাঁটলে সওয়াব, জিকির করলে সওয়াব, দোয়া করলে মুনাজাত কবুল হয়ে যায়। যেটা শায়রিল্লাহ কেন হয়েছে, আল্লাহর নিদর্শন কেন হয়েছে? একটা কারণে আল্লাহরে যিনি রাজি করছে ওনার নাম হচ্ছে মা হাজেরা আলাইহাস সালাম। আল্লাহরে যিনি রাজি করছে ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহরে যিনি রাজি করছে ওনার নাম ইসমাইল জবিহুল্লাহ। তো যিনি মা হাজেরা, ওনার ঈমানের পাওয়ার এতটুকু ছিল যে মক্কায় ঘর নাই, যে মক্কায় বাড়ি নাই, যে মক্কায় সমাজ নাই, যে মক্কায় চাষাবাস নাই, যে মক্কায় পানি নাই। জমজম হয়েছে তো পরে, জমজম হওয়ার আগে যিনি গেছে ওনার নাম মা হাজেরা। খলিল যখন চলে যাচ্ছে টেনশন করছে যে আমার স্ত্রীকে রেখে গেলাম, বৃদ্ধকাল আমি বাবা, আমার সন্তানকে রেখে গেলাম, না পানি আছে, না মানুষ আছে, না সমাজ আছে, না টাকার মতো কোনো পরিবেশ আছে, কিছুই নাই। হাজেরাকে রেখে নিয়ে চলে যাচ্ছি। তখন আম্মা জান হাজেরা বলছে খলিল চলে যান, টেনশন করিয়েন না। তখন হাজেরাকে ইব্রাহিম বলছে থাকবা কেমনে, খাবা কেমনে, ইসমাইলকে বড় করবা কেমনে? তখন হাজরা একটা প্রশ্ন করেছিলেন, খলিল আপনি চলে যাচ্ছেন কার হুকুমে? সে মাওলার হুকুমে। আমাকে রেখে যাচ্ছেন কার হুকুমে? সে মাওলার হুকুমে। তাহলে হাজরা আর ইসমাইল মক্কায় থাকবে, সিদ্ধান্ত আপনার না আল্লাহর? আল্লাহর। তো আল্লাহর সিদ্ধান্ত যদি হাজরা আর ইসমাইল মক্কায় থাকবে, হাজরা কি খাবে, ইসমাইল কেমনে বড় হবে? এটা খলিলের টেনশন করার দরকার নাই। যিনি বলছে হাজরা আর ইসমাইল থাকবে উনি রিজিকের ব্যবস্থা করে দিয়ে যাবে। এটার নাম ঈমানের পাওয়ার। এটার নাম কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। এটার নাম ঈমান। এখন আমি খতিব হয়েও আপনাদের প্যাকেটের দিকে তাকায় আছি, যদি আমার টাকা না দেয় আমি চলবো কেমনে? আমার ঈমান হচ্ছে আপনার প্যাকেট পর্যন্ত, আমার ঈমান আপনার প্যাকেট পর্যন্ত, আর হাজারার ঈমান মাওলা পর্যন্ত। ঈমানের তফাৎ আছে না নাই? সেজন্য আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে তাদের চোখ নজর প্যাকেটে নয়, তাদের নজর রাজ্জাকের দিকে চলে যায়। এটার জন্য আমার কারণে আপনি পরিবর্তন হচ্ছেন না কেন? আমার ঈমান এখনো কি হয় নাই, মজবুত হয় না। নাহলে আমার ঈমান যদি মজবুত হইতো, আমার প্রতিটা কথায় আপনাদের মধ্যে ঈমানি নূর জজবা আসতো। সেটা আমার পরিবর্তন, দোষ আমার, অপরাধ আমার, আমি আপনাকে কেন দোষ দিব? তাহলে এই যে ঈমান, হাজারার ঈমান বলছে খলিলের টেনশনের দরকার নাই। কেন? খলিলের মালিক যখন সিদ্ধান্ত নিয়েছে হাজেরা ইসমাইল এখানে থাকবে, তাহলে মালিকই দেখবে, আপনার টেনশনের দরকার। খলিল বলতেছেন এটা কি ঈমান? হাজেরা ঈমান যদি থাকে বান্দা কখনো টেনশনে থাকার কথা নয়। হাত দুইটা তুলে দিয়েছেন মালিক, হাজেরার উপর স্বামী হিসেবে যেহেতু আমি খলিল রাজি হয়ে গেছি, তুমি মালিক হয়ে রাজি হয়ে যাও। হাজেরার পায়ের পজিশন এত উপরে চলে গেছে, হাজেরা যখন সাফা মারওয়ায় হেঁটে কদম মোবারক যখন পাহাড়ে লেগে গেছে, রাঙ্গামাটি বান্দরবন সুন্দর বলে কমেন্টস করতে পারবেন, কিন্তু মালিক বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। এই সাফা মারওয়ায় আমার বান্দিনী হাজেরার কদম যখন লেগে গেছে, বিশ্বকুলে অনেক পাহাড় আছে, ওই পাহাড় আমার নিদর্শন নয়, সাফা মারওয়া আমার নিদর্শন হয়ে গেছে। আল্লাহ হচ্ছে হজ কেন? টাইম তো চলে যাচ্ছে। হজ কেন? আল্লাহ হচ্ছে হজ এই জন্য, আমার প্রেমিক যেখানে হেঁটেছে তুইও সেখানে হেঁটে প্রমাণ কর, প্রেমিক যেই পথে হেঁটেছে তুইও সেই পথের প্রতীক হতে রাজি আছিস। এটার নাম হজ। হজ বলতে আল্লাহ বলছে আসো। কোথায় আসবো মাওলা? শায়রুল্লাহ দেখার জন্য। কখনো কাবা দেখবা, মানে কাবা দেখবো কেমনে? কেন? আল্লাহ বলছে কাবা তো আমি বানাইছি, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান, আমি বানাইছি। কিন্তু এটা সংস্কার করছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। সংস্কার করার পরে ওনারা কি বলছেন?
সংস্কার করার পরে ওনারা বলছেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আমার ইব্রাহিম এবং ইসমাঈল যখন কাবার সংস্কারের কাজ সম্পন্ন করলেন, এটা যখন কি করে ফেললেন, শেষ করে ফেললেন, তখন দুইটা হাত তুলে দিয়েছেন কার দরবারে? আল্লাহ দরবারে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমরা বাপ ছেলে মিলে যে তোমার ঘর সংস্কার করলাম, তুমি মালিক এটাকে কবুল করে ফেলো। এটা কি করে ফেলো? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মালিক কবুল করে ফেলো। আল্লাহ কেমন কবুল করছেন? কাবা তো বানাইছে আল্লাহ, সংস্কার করছে খলিলুল্লাহ জবিউল্লাহ, কেমন কবুল করছে? দোয়া শেষ করতে দেরি আল্লাহ বলছে ওয়া আযজিন ফিন নাস বিল হজ, খলিল একটা কাজ করো, মানে কি কাজ করতে হবে? আযজিন, আযজিন মানে আযান দাও, ডাকো, আহ্বান করো। কি জন্য? ফিন নাস, মানুষকে, বিল হজ্জি, হজের জন্য ডাকো। কেন? খলিল এমন কবুল করছি কিয়ামত পর্যন্ত এই কাবার সামনে মানুষ তাওয়াফ করবে আর খলিলুল্লাহর কথা উচ্চারণ করবে। তাহলে হজের বিধান আসতেছে প্রেম থেকে। কি থেকে? প্রেম থেকে। আপনি চক্কর দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ এটা প্রেমের নিদর্শন। আপনি সাফা মারওয়া সাই করছেন, আল্লাহ বলে এটা প্রেমের নিদর্শন। আপনি মিনা মুজদালিফায় বসছেন, আল্লাহ বলে এটা প্রেমের নিদর্শন। আপনি আরাফায় মোনাজাত করছেন, আল্লাহ বলে এটা প্রেমের নিদর্শন। তো হজ কেন? আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তাদের কলবে মাওলার ভালোবাসা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া মানুষগুলো যেই জায়গায় বসেছে, যেই জায়গায় হেঁটেছে, যেই জায়গায় তাওয়াফ করেছে, মালিকের কাছে এত ভালো লেগেছে, ওই ভালোবাসার মানুষের কাজগুলো মালিক উম্মতে মুহাম্মাদের জন্য হজের নাম দিয়ে একটা বিধান করে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ হজ ফরজ করেছে প্রেমিক হওয়ার জন্য। কি হওয়ার জন্য? প্রেমিক হওয়ার জন্য, মানে প্রেমের নিদর্শন ইজহার করার জন্য। সেই জন্য মালিকের দরবারে দোয়া করবেন, মালিক যেন আমাদেরকে অন্তত জীবনে একবার হলেও খানায়ে কাবা তাওয়াফ করা, মদিনায়ে মুনাওয়ারায় কামলিওয়ালার পাকচরণে সালাম দেওয়া, এই নিয়ামত যেন আমাদের জীবন একবার হলেও দান করেন। আজ তারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে বারবার দান করেন রব্বুল আলামিন। আজকের আমাদের আলোচনা সামারি হচ্ছে, সম্পূর্ণ আলোচনা করতে পারি নাই, 100 ভাগের 10 ভাগও হয় নাই। তার মধ্যে যেটা আমি বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে হজ ফরজ করেছেন একমাত্র এটা বোঝানোর জন্য এক প্রেমিক সিনেমার দিকে চলে গেছে, আর প্রেমিক বাইতুল্লাহর দিকে চলে আসছে। এটা আল্লাহ যেই প্রেমিকটা সিনেমার দিকে গেছে এটা শয়তানের প্রেমিক, আর যে প্রেমিকটা কাবার দিকে আসছে এটা মাওলার প্রেম। কথা ঠিক না? এই শেষ কথা হচ্ছে, কক্সবাজারে যান কি দেখার জন্য? সমুদ্র দেখার জন্য। সিলেটে যান চা বাগান দেখার জন্য। বান্দরবান রাঙ্গামাটি যান কি দেখার জন্য? পাহাড় দেখার জন্য। আল্লাহ মক্কাতুল মুকাররমা সাজাইছে, কোন সমুদ্র বন্দর রাখে নাই, সমুদ্র নাই কক্সবাজারের মতো, সবুজ শ্যামল কোনো পাহাড় রাখে নাই, দেখার মতো কোনো কিছুই রাখে নাই, টিলা টিলা করে রাখছে। মালিক মক্কায় সমুদ্র দিতে পারতাম না? দিতে পারতাম। সবুজ শ্যামল পাহাড় দিতে পারতাম না? পারতাম। চা বাগানের মতো সুন্দর দৃশ্য দিতে পারতাম না? জাফলং এর মতো দিতে পারতাম। তো তাও নাই কেন? তো মালিক বলে কেউ কক্সবাজার যায় সমুদ্র দেখার জন্য, কেউ রাঙ্গামাটি যায় পাহাড় দেখার জন্য, কেউ সিলেটে যায় চা বাগান দেখার জন্য, কিন্তু যে মক্কায় আসবে সে সমুদ্র নয়, পাহাড় নয়, বাগান নয়, সে একমাত্র মাওলার ঘর কাবা দেখার জন্য আসতে হবে। সেজন্য আল্লাহ বলে আমি আরবকে সাজাই নাই, সাজাই নাই, তোদের নেপালের হিমালয় দিয়ে সাজাই নাই, তোদের বাংলাদেশের মতো করে সমুদ্র পাহাড় দিয়ে সাজাই নাই, আমি কাবা দিয়ে সাজিয়েছি। কেন? বান্দা যখন আসবে তখন নিয়ত থাকবে সমুদ্র পাহাড় বাগান নয়, নিয়ত থাকবে একমাত্র বাইতুল্লাহ দেখবো। সেজন্য আল্লাহ প্রেমের বাগান সাজিয়ে দিয়েছেন। সেজন্য ওই আরবের মধ্যে পাহাড় খুঁজে পাবেন না সবুজ শ্যামল, ওই সমুদ্র খুঁজে পাবেন না কক্সবাজারের মতো সুন্দর, ওই চা বাগান খুঁজে পাবেন না যেটা সিলেটের মতো সুন্দর। আল্লাহ বলে শুধু কাবা দেখবি। কেন? আল্লাহ বলে কাবার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তো রব্বে করিম আমাদেরকে কাবামুখী হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।